কালটুরাজকে নিয়ে ঘুরতে যাওয়াটা এখন আমার জন্য আরো অনেক ইজি হয়ে গেল। এমনিতেই তো আমরা কালটুরাজকে নিয়ে ঘুরতে পছন্দ করি এবং ও পছন্দ করে, কিন্তু সবসময় ওর বড় ক্যারি ব্যাগটাতে থাকতে চায় না। তো এই ব্যাগটা পেয়ে কালটুরাজের জন্য যে এত ভালো হলো, এখন এটাতে করে কালটুরাজ খুবই সুন্দর করে ঘুরতে পারবে আর আমার ভ্যানিটি ব্যাগে ওকে ঢুকতে হবে না। যেহেতু আমরা কালটুরাজকে নিয়ে ঘুরতে পছন্দ করি আর ও ঘুরতে পছন্দ করে, তো সেক্ষেত্রে হঠাৎ কোথাও গেলে এই ব্যাগটা ওর জন্য খুবই ভালো হবে। তো ব্যাগটা আমি কোথা থেকে নিয়েছি, কিভাবে ব্যাগটা ইউজ করতে হয়, বিড়ালদের জন্য আসলে এই ব্যাগটা উপকারী কিনা, সেই নিয়ে আজকে আমি ব্লগে ডিটেলস আলোচনা করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি কালটুরাজের নতুন আরো একটি ব্লগ দেখার জন্য। কালটুরাজের জন্য সুন্দর এই গিফটটা চলে এসেছে ম্যাও ম্যাশ পেজ থেকে। আর গিফট পাওয়ার সাথে সাথে উনি যখনই ওকে আমি বলেছি যে কালটু তোমার জন্য গিফটটা চলে এসেছে, উনি গিফটের উপরে উঠে বসে আছে। কিভাবে যে বুঝে যে ওটা ওর জিনিস, তারপর খাটে নিয়ে রাখলাম, তারপর সেখানেও গিয়ে সে বসে আছে। পাশে তার বড় বোন অ্যালিয়েল লুলু আপা, সেও বসে আছে গিফট দেখার উদ্দেশ্যে। তোকে যখন বললাম সরো গিফট আনবক্সিং করব, কি সুন্দর লক্ষ্মী বাচ্চার মতো সে কিন্তু সরে গেল। এখন হচ্ছে গিফট আনবক্সিং করার পালা। আর এদিকে লুলু আপাও আমাদের বসে আছে গিফটটা দেখার জন্য। তো এখন হচ্ছে আমি গিফটটা আনবক্সিং করব। গিফট আনবক্সিং করার আগে ম্যাশ পেজকে অনেক অনেক ধন্যবাদ কালটুরাজের জন্য এত সুন্দর একটা ব্যাগ পাঠিয়ে দেওয়ার জন্য, যেটা আসলেই কালটুর অনেক উপকারে আসবে। তো চলুন আগে দেখে নিই ব্যাগটা কেমন। তো এই হচ্ছে ব্যাগটা। এখন আমি ব্যাগটা আনবক্স করলাম। তো ব্যাগের কালারটা আপু আমাকে ডিসাইড করতে বলেছিল, তো অনেকগুলো কালারই ছিল, আমি এই কালারটা চুজ করলাম কারণ এটা হচ্ছে ময়লা হলে তেমন একটা বোঝা যাবে না। আর এই ব্যাগটা কিন্তু পুরোটাই কাস্টমাইজ করা। তো এই যে এদিক দিয়ে হচ্ছে বিড়াল মুখ বের করে রাখতে পারবে, এটা কিন্তু হচ্ছে টাইট লুজ দুটাই করা যাবে। এদিকে ব্যাগ পেয়ে উনি ব্যাগের উপরে এসে ঘুমিয়ে পড়ছে। আর এদিকে দুই ভাই বোনের তো ব্যাগ নিয়ে তাদের যুদ্ধ আর কি। অ্যালিয়েলও ব্যাগ নেবে, উনিও নেবে। তো এখন হচ্ছে আমি একটু কালটুরাজকে ব্যাগের মধ্যে নিচ্ছি, নিয়ে ট্রায়াল দিয়ে দেখছি যে আসলে কেমন। তো এটা কিন্তু বড় ছোট করা যায়। এই যে বড় থাকলে কিন্তু এদিক দিয়ে বেরিয়ে যেতে পারবে, তো এই জন্য হচ্ছে ওর মাথাটা বের করে দিয়ে একটু টাইট করে দিতে হবে, আর যাতে গলায় আবার বেশি টাইট না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। তো আমার জন্য এখন অনেক ভালো হলো, যেহেতু আমরা কালটুরাজকে নিয়ে সবসময়ই ঘুরতে যাই। সবসময় হয় কি যে ওর যে বড় ব্যাগটা রয়েছে ওইটা নিয়ে আসলে যাওয়াটা একটু ঝামেলা হয়ে যায় আর কি, তাই অনেক সময় ওকে রেখে যেতে হয়। তো এই ব্যাগটা হওয়ার কারণে যেখানে সেখানে ওকে ব্যাগে করে নিয়ে রাখা যাবে। আর ও মাথাটা বের করে রাখার কারণে ও আলো বাতাস পাবে, ওর কাছেও ভালো লাগবে। আর কালটু কি করে আপনারা হয়তো অনেকেই ব্যাপারটা জানেন না, যে ও কিন্তু বাইরে গেলে দেখা যায় যখন ওর ভয় লাগে ও আমার ভ্যানিটি ব্যাগের ভিতরে ঢুকে যেতে চায়। তো আমার ভ্যানিটি ব্যাগের ভিতরে ঢুকে গেলে তো মাথাটা তো ওইভাবে বের করে রাখতে পারে না, তখন কিন্তু ওর জন্য কষ্ট হয়, তখন ওর ব্যাগে ওকে রাখতে হয়। আর ওর ক্যারি ব্যাগে তেমন একটা থাকতে চায় না, যেহেতু ওটা একদম বন্ধ থাকে। তো যেহেতু এর মাথাটা এইভাবে বের করে রাখতে পারছে ব্যাগটা দিয়ে, ওর জন্য খুবই ভালো হয়েছে। ওকে এইভাবে করে কোলে নিয়েও রাখা যাবে। তো আমার জন্য ব্যাগটা খুবই উপকারী হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাশ পেজকে। ব্যাগটা তৈরি করে আমার জন্য যে এতটা উপকার হয়েছে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। এখন কেউ যদি মনে করেন ভাই আমাকে গিফট পাঠাইছে সেই জন্য আমি ব্যাগটাকে এত এত ভালো বলছি, তারা একদমই ভুল করবেন। যারা আমার রেগুলার ফলোয়ার, শুরু থেকে আমাদের ভিডিওগুলো দেখে আসছেন, তারা অবশ্যই আমার সম্পর্কে জানেন যে আমি কিন্তু কখনো কোনো খারাপ জিনিসকে ভালো বলি না। যেটা আমার কাছে উপকারে আসে সেটাকে আমি ভালো বলি। শুধুমাত্র যে কেউ গিফট পাঠালে আমি সেটাকে ভালো বলি তা না, গিফট যদি খারাপ হয় সেটাও কিন্তু আমি বলি। নিজের টাকা দিয়ে জিনিস কিনেও কিন্তু আমি সেটাকে ভালো বা খারাপ বলতে দ্বিধাবোধ করি না। এটা যারা রেগুলার আছেন আমাদের সাথে অনেকদিন থেকে, তারা অবশ্যই ব্যাপারটা জানেন। তো আমার জন্য সত্যি কথাই ব্যাগটা অনেক উপকারে এসেছে। আমি এরকম একটা ব্যাগ বলতে গেলে অনেকদিন থেকেই খুঁজছিলাম। এর আগে পুচির একটা ব্যাগ দেখেছিলাম এরকম, কিন্তু ওই ব্যাগটা আসলে লম্বা ছিল আর এতটা স্পেস ছিল না ওই ব্যাগে, যেটা বিড়ালদের জন্য একটু কষ্টকরই হয় আর কি। তবে এটা ওই সুবিধা হয়েছে যে এক পাশ দিয়ে ওরা যেহেতু মাথাটা বের করতে পারছে, তো এখানে বিড়ালরাও কমফোর্ট ফিল করবে। আমার কালটুরাজ তো অনেক কমফোর্ট ফিল করেই ঘুরে বেরিয়েছে। আর ওকে যেহেতু আমরা অনেকক্ষণ যে ব্যাগে রাখি তা কিন্তু না, আবার অনেকক্ষণ ব্যাগে রাখলেও দেখা যাবে যে ওরা আনইজি ফিল করতে পারে। এটা আসলে বিড়ালের উপর ডিপেন্ড করে। তো আমাদের কালটুরাজ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সে কিন্তু ব্যাগের মধ্যে কমফোর্ট ছিল। আর ওকে আমরা অনেকক্ষণ রাখি না, আপনারা সবাই জানেন যে ওকে আমি কোলে কোলে নিয়েই ঘুরি। কিন্তু দেখা যায় ওই যে বাসা থেকে নিচে আসা পর্যন্ত বা কোথাও গেলাম, হয়তো কোনো রেস্টুরেন্টে গেলাম বা হোটেলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য, তখন কিন্তু ওর জন্য এটা ভালো, ও ব্যাগে বসে থাকতে পারবে। এই জন্য আসলে আমার কাছে খুবই উপকারে এসেছে। আর যেহেতু আমরা সবসময় ট্রাভেল
করি, ওকে নিয়ে ঘুরতে টুরতে যাই, তো বাইরে গেলে ওর জন্য এটা অনেক হেল্পফুল হবে। আমার খুবই মানে ভালো লেগেছে, উপকারে এসেছে। থ্যাংক ইউ সো মাচ মেয়মেশ পেজকে, মানে যতই ধন্যবাদ দেবো ততই কম হয়ে যাবে। তো আমার জন্য এটা অনেক অনেক উপকারে এসেছে। তো আপনারা যদি কেউ মানে ব্যাগটা অর্ডার করতে চান, আপনারা মেয়মেশ পেজ থেকে অর্ডার করতে পারেন, যদি আপনাদের কাছে মনে হয় যে না এটা আপনাদের বিড়ালদের জন্য উপকারে আসবে। আপনারা ব্যাগটা নিবেন কি নিবেন না এটা আসলে আপনাদের উপর ডিপেন্ড করছে। আপনাদের কাছে যদি মনে হয় আপনাদের বিড়ালদের জন্য উপকারে আসবে, ভালো হবে, আপনারা চাইলে নিয়ে দেখতে পারেন। কিন্তু আমরা নিয়েছি এই জন্যই যে আমাদের দেখেই আপনাদের একদম নিতে হবে এমনটা না। আপনারা অবশ্যই যে কোনো জিনিস নেওয়ার আগে আপনাদের জন্য সেটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা যাচাই বাছাই করে তারপরে নেবেন। তো আমি মেয়মেশ পেজের লিঙ্কটা কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করে দিব, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো আশা করবো আমার আজকের ব্লগটা আপনাদের জন্য ভালো লেগেছে। নেক্সট ডে এই ব্যাগ নিয়ে আমরা কালটুরাজকে নিয়ে ঘুরতে টুরতে যাবো, তখন তো আপনারা অবশ্যই দেখতেই পারবেন আরো অনেক ভিডিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ব্যাগটা কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।